টিভি বাপি প্রেজেন্টেশন। একটা নারীর 11 বৎসর 11 মাস 27 দিন বয়স হলো, বাবা জানলো মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে হবে। এই প্রকৃতি সংলগ্ন। আর নার মানে জল, জল মানে পুরুষ, পুরুষের 2 ফোঁটা জল এখানে তৈরি হলো। আর বাবা কি করেছে, পাত্র আর পাত্রীর সন্ধান করে সম্বন্ধ করেছে, তাই না? তাহলে নারায়ণ গেল কোথায়? হ্যাঁ, ভগবান আর থাকবে? হ্যাঁ, এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হয়, সাধুগুরু বৈষ্ণবের কাছে বসতে হয়, সৎসঙ্গ করতে হয়, তবে তো নিজেকে নিজে বুঝতে পারবে ধর্ম মানে কি, ধর্ম করলে কি হয়, ধর্ম না করলে কি হয়, ধর্ম বস্তুটা কি। আমি কীর্তনিয়া, পয়সার লোভে লেকচার দিয়ে যাচ্ছি। ধর্ম মানে কি, যে বস্তু ধারণ করা হয় তার নাম হলো ধর্ম। আপনারা বললেন হ্যাঁ ঠিক বলে গেছে। আরে কি ধরে রাখবোটা কি? তুলসীর মালা এই তো গলায় পরে আছে, তিলক এই তো কেটে বসে আছে, তাহলে কি ধরে রাখিনি? জামা কাপড় সব তো পরে ঢাকা ঢোকায় ভালো চলছি। রে বাবা, ঢাকার শহর ঢাকা যত, ঢাকার শহরে ঢাকা যত, ঢাকার শহর ঢাকা যত, ঢাকার শহর ঢাকা যত, ঢাকার শহরে ঢাকা যত, ঢাকার শহরে ঢাকা যত। ঢাকার কথা ছোট করে একদম, ঢাকার কথা সন্তরে বলি, এই ঢাকার ভিতর ঢাকায় আছে রে ভাই 53 গলি। ঢাকার কথা সন্তরে বলি, ঢাকার ভিতর ঢাকায় আছে রে ভাই 53 গলি। কথাগুলো কিন্তু পুরো একেবারে আজব কথা বলছে। ঢাকার শহর ঢাকা যতক্ষণ, আমরা জামা কাপড় একদম আসতে, আমরা জামা কাপড় পরে এই যে হরিনাম করতে উঠেছি, কত রকমের ফেটটি বাঁধতে হচ্ছে। হ্যাঁ, একবার দূরে থেকে ছেলেটাকে দেখে মনে হচ্ছে বাহ, ছেলেটা মোটামুটি চলবে। হ্যাঁ, কিন্তু বাবা এই যে ড্রেসপত্র, এটা হচ্ছে বাইরের জগৎ, এর কোনো মূল্য নাই, মূল্যটা হচ্ছে তোমার দেহে। তাহলে আগে জানতে হবে আমাদের দেহের মধ্যে চামড়া ঢাকা আছে, চামড়ার মধ্যে আছে হাড়, মাংস, হাড্ডি, মজ্জা, হ্যাঁ এই বস্তুগুলো আছে তো। তাহলে এতগুলো দিয়ে কিন্তু এই দেহটা তৈরি হয়েছে। এই দেহটার মালিককে, কোন জায়গায় তার বাস, সেগুলো আগে বুঝতে হবে। ঢাকার কথা সন্তরে বলি, ঢাকার ভিতর ঢাকা আছে 53 গলি। সব কীর্তনিয়ারা বলে আমাদের 9টা করে ছিদ্র আছে। আরে 53টা ফুটো তুই কোথায় দেখেছি? বলে আমার 60,000 টাকা ভিজি, ও ফুটো চেনে না, হরিনাম হচ্ছে রে। 53টা গলি আছে, জানা তুই একবার গুরুর কাছে। গুরু বিনে গোবিন্দ মেলে না।
এ কি রাস্তাঘাটে খই মুড়ি রে? 2 টাকা দে কিনলুম আর গালের ভেতরে ঢুকিয়ে জল খেয়ে নিলুম, হয়ে গেল? এত সহজ নয় এ হরিনাম। আপনারা প্রত্যেকে জানেন যত পাইকারি মাল সাপ্লাই হয় আমাদের এই কলকাতার মধ্যে একটা জায়গায়, যার নাম হচ্ছে বড় বাজার। ওটা বড় বাজারে, বড় বাজারে, ওটা বড় বাজার নয়, এটা তোমাদের বড় বাজার, বড় বাজার। এই বাজারে তুমি যা খুঁজবে সবই পাবে, তবে খরিদ্দারের মতো খরিদ্দার হতে হবে। 2 মিনিটের আনন্দে আনন্দ হয় না, আনন্দময়কে চিনতে হবে। ঢাকার কথা সন্তরে বলি, ঢাকার মধ্যে ঢাকা আছে 53 গলি। বেহুসারে, বেহুসারে মানে রাস্তা চলতে গেলে হোঁচট লাগে, তবে বেহুশ ভাবে চললেই তো হোঁচট খাবে। বেহুশ হারিয়ে পড়লে পরে হারাবি তোর জীবন ধন। ঢাকার শহর ঢাকা যতক্ষণ, তাহলে ওই ঢাকার মধ্য থেকে নেমে এলো কে? যখন ওই পাত্র পাত্রীর মিলন হলো, এই যে সর্বপ্রথম সত্য আমাদের দেহে থেকে চলে যাচ্ছে, সত্য যুগটা চলে যাচ্ছে কেমন করে? পুরুষ আর প্রকৃতির মহা মিলনে যে সময় নারায়ণ ধীরে ধীরে নেমে গেল, প্রকৃতির কোলে মিশে গেল, তখন থেকে সে বটপত্রে ভাসয় মা। বুঝতে পারছেন কোন পাতায় ভাসছেন আপনারা? ছবিতে আছে না বট পাতায় ভগবান শুয়ে আছে? ও বট পাতা নয় রে ভাই, দেহ রূপ বট পাতা, মা রূপ বট পাতায় নারায়ণ শুয়ে আছে। যেই না নারায়ণ শুয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, প্রতীক, 4টে প্রতীক নিয়ে দাঁড়ালো। 4টে প্রতীক কি কি উনি জানালো। আমার এই 4টে হস্তে যে বস্তু আছে এর থেকে সৃষ্টি হবে কি? ওই যে বলছে সত্য যুগে বরাহ অবতারে যখন সৃষ্টি পুরাণ বলছে 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, আমার আপনার দেহের মধ্যে সেই সময়টা বিরাজ করে। মানুষ শয়নে পড়ে কখন? যখন তার গায়ে ক্ষমতা থাকে না। তাহলে দেখিতে দেখিতে সত্য নেমে এলো। সত্য নেমে এলো কখন এলো? আপনারা সময়টা জানেন? এই যে গানের ছলে কত গান বাজে না? পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ভাসাইয়া, চলে গেল বিধিয়া, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া, ফিরে এলো না। আনন্দেতে মাতিয়া, তোমার না হলে আমি বাঁচবো না, আমার না হলে তুমি বাঁচবে না। হ্যাঁ, আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া,
করে লক্ষ্য করে দেখুন গানের ছলে এই জন্য আমরা কেউ বুঝতে পারি না। জঠরে আহা! মা মা একটা ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সে মা পেলো যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় গিরিধারী লাল কি, জয় রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের দেশ থেকে একটা যুগ চলে গেল, সত্য চলে গেল, এবার এসে গেল ত্রেতা। ত্রেতা কখন আসে? ত্রেতা যুগের ভগবান কে? ত্রেতা যুগের ভগবান হলেন রামচন্দ্র। রাম শব্দের মানে কি? রাম শব্দের মানে হলো রমণ বস্তুর আরেক নাম হলো রাম। রাম যখন বনে চলে গেল, কোন বনে? বাবারা সকালবেলা বড্ড ডিপ তত্ত্ব হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কথার পর্যায়ক্রমে বলতে হচ্ছে বাবা, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আস্তে। আপনারা প্রত্যেকে জানেন 14 বছর বয়সে রাম বনে গেল। ওটা রাম যায়নি, আমি, আপনি, বাবা মা, আমরা সবাই গেছি। কখন? প্রথম বয়সে বিদ্যা না করে অর্জন, দ্বিতীয়তে নাহি করে ধন উপার্জন, তৃতীয়তে নাহি করে পুণ্যেরও সঞ্চার, চতুর্থ জন্মে সে কি করিবে আর? অপরাধ নেবেন না, সময়ে সব বস্তুটা ভালো। আপনারা সকাল সকাল এসেছেন, সযুক্ত কাল, কাল আপনাদের গ্রাস করার ভয় দেখিয়েছে, তাই আপনারা সকালে এসেছেন। একটু ভালো করে লক্ষ্য করুন, 14 বৎসরের জন্য রাম বনে গেল না, একটা মানব দেহ কেন গেল? আস্তে। তথ্যটা কি? তথ্যটা হলো আমার আপনার একটা পুরুষের ব্রহ্মচর্যের প্রয়োজন আছে। এই ব্রহ্মচর্য যার মধ্যে থাকবে সে একজন মহা মহা পুরুষ তৈরি হবে। এই যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, কবিগুরু রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিনয়, বাদল, দীনেশ, ওই সবার ছোট ছেলেটা যে বোমা মারলো, হ্যাঁ, ওর বয়স কত কম, গলায় ফাঁসির দড়ি উঠলো, ওদের নাম উঠলো কেন জানো? ওরা 14 বছর বনে কাটিয়েছে। কোন বনে? রনে বনে আরে কোনে। এই দেহের মধ্যে আমি আগে বলেছি
বঙ্গোপসাগর থেকে আরম্ভ করে যে কটা মহাসাগর আছে সব কটা মহাসাগর এখানে আছে। সপ্ত নদীর ধারা বইছে। এই সপ্ত নদীর ধারার মধ্য থেকে আপনাকে বিচার বিবেচনা করে নিতে হবে আপনি কোথায় আছেন। আপনি নিজেকে নিজে ভাববেন, আপনার কাছে উত্তর পৌঁছে যাবে। হরিনাম বছর বছর শুনে যাবেন, ভেতরে ঢুকবে না। কেন না, যতক্ষণটা ততক্ষণ শুনে সেটাকে যদি নিজের মধ্যে না ধরতে পারি, তাহলে এত গাওখানা বেকার, টাকাগুলো দেওয়াও বেকার হয়ে যাবে। এগুলো কোনো মুখস্থ বিদ্যা নয়, আর এগুলো হঠাৎ করে কোনো জায়গা থেকে কালেকশন করতে পারবেন না। রাম শব্দের অর্থ হলো রমণ। রমণ কখন আসে? যখন আপনার পূর্ণ যৌবন আসে, তখন আদান প্রদানের জন্য আপনার মনটা ব্যাকুলতায় ভরে যায়। যখনই ভরে যায় তখন কোথায়, বন জঙ্গলে যেতে হয় না? রাধে রাধে। তাহলে বনে যেতে হবে। 14 বছর পরে বন থেকে যখন ফিরবে, যদি তোমার ব্রহ্মচর্য না থাকে, তার ভেতরে বলে আমার 11টা ছেলে, জানি এদিকে 10টা থালা নিয়ে বাবু 2 টাকা হবে। হ্যাঁ, মানে বনে থেকে ঘুরে এসে আর চোখে দেখতে পায় না রে। এই তো ব্যাপার। ধর্ম নাম হলো ধরে রাখা। ধরার শিখতে হবে। তো কিভাবে শিখবে না, যখনই তোমার রমণ বস্তুর মধ্য থেকে রাম নামে কাম জাগে, কৃষ্ণ নামে মরি, রামে নামে কাম জাগে, কৃষ্ণ নামে মরি। হরি নামে পাপ হয় কোন নামে তে তোরি, হরি নামে পাপ হয় কোন নামে তে তোরি, হরি নামে পাপ হয় কোন নামে তে তোরি। আর হরি নামে পাপ হয় কোন নামে তে তোরি। একবার জেনে বুঝে দেখো না, ওই জেনে বুঝে দেখো না, একবার জেনে বুঝে দেখো না, বুঝে দেখো না, হরি নামে পাপ হয় জেনে বুঝে দেখো না। ওই হরি নামে পাপ হয় জেনে বুঝে দেখো না। গুরুর কাছে বসে বসে দেখো। রাম যখন বনে গেল সর্বপ্রথমে আসতে, প্রথম যখন বনে যায় সেই সময় কার সঙ্গে গেছিল? গুরুদেবের সঙ্গে। কি বাবা ঠিক বলছি তো? গুরুদেবের ওই যজ্ঞ করতে দিচ্ছিল না, বিশ্বামিত্র এসে বলল তোমার রামকে দাও। কেন না, বনের মধ্যে আমাদের তপস্যা করতে দিচ্ছে না। এটা প্রথম স্টেজ। যখন ওই বনে নিয়ে যাচ্ছিল, কাকে নিয়ে গেল? রাম আর লক্ষণ দুবাইকে নিয়ে গেল। মাঝখানে কার সঙ্গে দেখা হলো? দেখা হলো কে না, পুতনা। পুতনা কি করে আছে? রাক্ষসী তো। তা রাক্ষসী, তার রাক্ষস ভাব থাকবে? পুতনা বেটা ছেলে নিশ্চয়ই নয়। দেহের সঙ্গে মিলিয়ে যাবেন, দেহের সঙ্গে মিলিয়ে যান। আপনারা আমরা প্রত্যেকে গারস্থে যখন গেছি, সংসারে যখন গেছি, তাহলে এবার পুতনা রাক্ষসীকে চিনে ফেলুন। পুতনা রাক্ষসী কি করে দাঁড়িয়ে আছে? ও হাড্ডি মাংস কি দিবি দে, সব খেয়ে ফেলবো। তারকা, রাধে 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 রাধে, অপরাধ ক্ষমা করবো। তারকা রাক্ষসী আছে। তাহলে তারকা, তারকা তুই যদি তাড়াতে পারিস তাহলে বেঁচে যাবি, আর না হলে ওই হা করে আছে বড় গালে যাবি। কায়দা কত। ও তুই যুদ্ধে যাবি তীর ছোটাবি, ও তুই যুদ্ধে যাবি তীর ছোটাবি, ও তুই যুদ্ধে যাবি তীর ছোটাবি, যুদ্ধে যাবি তীর ছোটাবি, শেষে মরবি দুবা ব্যাটারি। ও কাপা, ও কাপা যাবি কি করে, ও কাপা যাবি কি করে? ওই ভাকা নদীর পিছলে ঘাটে,
কোথায় যাবি? বলছে বাঁকা নদীর পিছল ঘাটে। ওই এমন স্লিপ করা জায়গা। আস্তে। বাঁকা নদীর পিছল ঘাটে যাবি দু বাপ বেটা। দু বাপ বেটা কারা? আস্তে আস্তে। দু বাপ বেটা। তুমি তো যাচ্ছ একলা, তা তোমার সঙ্গে ছেলে করতে গেল? ওই যে ও তুই যুদ্ধে যাবি তীর ছোটাবি। যুদ্ধে যাবি তীর ছোটাবি। কারণ সঙ্গে তোমার একজন রয়েছে যার থেকে জন্ম হয়। আস্তে। যার থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে বাপ আর ছেলে যাচ্ছে, ওই জন্য বলছে যুদ্ধে যাবি তীর ছোটাবি। যুদ্ধে যাবি তীর ছোটাবি। শেষে মরবি দু বাপ বেটারি। যদি গুরু ধরে যাস তাহলে পাও স্লিপ করবে না, মৃত্যু হবে না। ও বনে যাওয়া যাবে একবার কেন, সারা জীবন বন বাদারে ঘুরে বেড়াবো না। কোনো কেউটো সাপ কামড়াবে না, কোনো বাঘ ভাল্লুক কামড়াবে না। আগে তো নিজেকে তৈরি হতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রাম যখন বনে গেল, আস্তে কথা নয়, রাম বনে যাওয়ার উদ্দেশ্যটা কি? এই যে গুরু সঙ্গে করে জগৎকে জানালো তোমরা শিখে নাও। আমি যে ভ্রান্তি রূপিণী তারকার কাছে যাচ্ছি, ভ্রান্তি রূপিণী তারকা যত খারাপ মেয়ে হোক না কেন, যদি একবার সিঁথিতে সিঁদুর পরে আর সুন্দরভাবে ঘোমটা টেনে তার স্বামীর কাছে দাঁড়ায়, ও স্বামীর দেখতে হবে প্রত্যেকে। কেন না? আস্তে। অসিগিরি মণি দিলে বিস্মৃতি হবে না কোনোই কালে, স্মৃতি দিনে দিনে উজ্জ্বল হবে। সেদিন থেকে তোমার মন মতি সবকিছু নিজের স্ত্রীর দিকে লক্ষ্য চলে যাবে। এই জন্য তো বিয়ের সময় সিঁদুরটা ঠেকানো হয়। বোঝা গেল কায়দা? হ্যাঁ, তাহলে যুদ্ধে যাবি। কখন যুদ্ধে যাবি? যখন ব্রহ্মচর্য করলি না, সত্য শেষ করে ফেললি, তখন এইবার বন বাদারে যখন যাচ্ছিস তারকার কাছে পৌঁছালি। কখন? আপনারা প্রত্যেকে জানেন এ সময়টা কখন? কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোরে পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোরে পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায়, গাড়ি চালায় ভংসী বাদ। আবার গাড়ি চালায় বংশীবাদ। সঙ্গে যে যায় ভাগ্নে মদ। আবার গাড়ি চালায় মন রে রাধে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরিব। পাগল মন রে। আবার গাড়ি চালায় বংশীবাদ। সঙ্গে যে যায় ভাগ্নে মদ। এইখানে আমাদের ধর্মকর্ম সব চলে গেল। ভগবান এতক্ষণ আমাদের পথটা ঠিক দেখিয়েছিল, কিন্তু একটা জায়গায় লক্ষ্য করে দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আস্তে 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 কথা নয়, সামান্য একটা সহজ পাঠ বইয়ের কবিতা বলছি। কুমোর পাড়ায় গরুর গাড়ি। কুমোর কারা? কুমোর হচ্ছে এখানে আমরা যারা বসে আছি। হ্যাঁ, বোঝাই করা কলসি হাঁড়ি। দুটো চারটে ছটা যার যেমন সংসারে মেম্বার বেড়েছে। হ্যাঁ,
তাহলে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা চালাচ্ছে কে? আমাদের এই যে গাড়িটা চালাচ্ছে কে? আমরা তো একটা গরু তৈরি হয়ে গেছি, কুমোর পাড়ায় গরুর গাড়ি। গরু বলা হলো কেন আমাদের? কারণ একটাই কারণ, যেদিন থেকে ওইখানে একবার ডুব মেরে দেখবো ভেবেছি, সেদিন থেকে গরু তৈরি হয়ে গেছে। কারণ সেদিন থেকে ল্যাকটোজিন 1 ডাক পড়ে গেল। এক হাত দূরে বাজ পড়লেও ছুটতে হবে, ল্যাকটোজিন 1 আনতে হবে, নাহলে কান্না থামবে না। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা সেদিন থেকে গরু তৈরি হলাম, কিন্তু গরুর গাড়িটা চালাচ্ছে স্বয়ং বংশীবদন। বংশীবদন মানে কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ হলো ধাতু, কৃষ্ণযুক্ত ধাতু। যৌবন অভাবে বৃদ্ধ বলে সর্বক্ষণ। আস্তে কথাটা আবারও শুনে নিন। যৌবন অভাবে বৃদ্ধ বলে সর্বজন। হ্যাঁ বাবা, এটা সঠিক তো? যতদিন জীবন যৌবন ছিল ততদিন কেউ কি একবার বলেছে বুড়ো? বলেছে? কারণ যখন বলবে তখন আর তোমার হুড়ো মারার জায়গা থাকবে। অনেক নাতিরাই আর কি মেরে বলে। তাহলে বৃদ্ধ কখন হয়? যৌবন অভাবে। তাহলে যৌবনটাকে ধরার নাম কি? আসতে কৃষ্ণযুক্ত ধাতু, কৃষ্ণ। কৃষ্ণ একবার ভালো করে ভেবে দেখুন, এই পৃথিবীতে যত মানব আমরা এসেছি, যেখান থেকে এসেছি সেই জায়গাটায় আবার যদি না পৌঁছাতে পারি, ওই জন্য বলেছে মরতে মরতে মরতে। মানে যতবার মরো না কেন সঠিক ঠিকানায় পৌঁছাওনি, তাই বারবার ঘুরতে হচ্ছে। লক্ষ্য সঠিক রাখতে হবে। তাহলে কৃষ্ণযুক্ত ধাতু যখন আমাদের সত্য নেমে গেল, এসে রমণ তৈরি হলো, রমণের মধ্য দিয়ে যখন কর্ষণ এলো, এই কর্ষণ শক্তিতে কি হলো? আমার গৌর এলো রে সোনার নদিয়া। হরিধ্বনির শঙ্খ ধ্বনি সবই শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়া। হরির ধ্বনি, শঙ্খর ধ্বনি, শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া। হরিধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া। হরির ধ্বনির উলোর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। শাক বাজে করতাল বাজে, নাচে ভক্তগণ, আর হরি 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 ধ্বনি ভরিল ভুবন। আমার গৌর এলো রে সোনার নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। হরির ধ্বনির উলোর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কৃষ্ণ আসতে
সত্য, আমার দিকে লক্ষ্য করুন, এটা হলো সত্য। সত্যের পর এইখানে এলো ত্রেতা, কণ্ঠ। ত্রেতা থেকে এলো উদর, এটা হলো দাপর। আর দাপর থেকে শুরু হচ্ছে কোথার থেকে? ৮০ লক্ষ যোনি কলি তৈরি হচ্ছে। ৮০ লক্ষ যোনি বলে, ৮০ লক্ষ যোনি ভ্রমণ করে। ওটা নয় রে বাপ, ৮০ এসেছি লক্ষ। রাধে রাধে। এই জায়গাটায় গোলমাল হচ্ছে, এই জন্য এত পাগল। হ্যাঁ, ৮০ লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহ। মানব, মানব কাদের বলে? যারা মানবে বলে কথা দিয়েছিল। মানব, আমরা প্রত্যেকে কথা দিয়েছিলাম বিপদে পড়ে, সেটা নতুন করে বলার দরকার নেই। মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমরা বলিনি প্রভু যা বলবে তাই করব? কিন্তু এই যে কিবিট কেলমাল, সে তো নিচে এসে বোঝা যাচ্ছে। যে বাবা এত কষ্ট করে মাটি কেটে ছেলেটার হরিনাম শেখালো, সেই বাবার এক মুঠো ভাত দিতে গেলে অনেক কীর্তনীয় বলে, বাবা আমার ভাত দিয়ে হবে। বাসরে উঠে হরি বাসরে কি সুন্দর তত্ত্ব কথা বুঝিয়ে যাবে। কোথায় রে, হিসাব দিতে হবে না? শুধু বাইরে ভিজিট বাড়ালি আর ভেতরে ওদিকে ঘুম ধরে যাচ্ছে, খেয়াল করলি? বাবা চোখের জল ফেলছে বারান্দায় বসে, আর কীর্তনিয়া গাড়ি একেবারে হু হু করে তেল পুড়িয়ে ছুটে যাচ্ছে। কোথায়? অমুক কীর্তনিয়া আসছে, এই চল সবাই কীর্তন শুনতে যাই। ওদিকে বাবা দাওয়ায় বসে বসে কাঁদে আর বলে, খোকা রে কত কষ্ট করে আমি তোকে আজ হরি নাম শিখালাম। আজকে তোর বাজারে এত না, আর তুই তোর বাবাকে এতদিন পরে ছুঁড়ে ফেলে দিলি। আছে, আমি বাস্তব তত্ত্ব নিয়ে কথা বলছি, নিজে চোখে দেখে বলছি। বাবাটা বারান্দায় বসে বসে কেঁদে কেঁদে বলে, আমার ছেলে গেছে, আমার আদরের ছেলে চলে গেল, আমার স্ত্রীও মারা গেল, এখন বউমাও ঠিক মতো দেখে। কণ্ঠ খুব ভালো, হ্যান্ড করতো ছেলের দলে, আপনারা বুঝতে পারছেন কীর্তনিয়াটা। তো বাবা বারান্দায় কাঁদছে আর বলছে, ও দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। দীনবন্ধু রে রাধা, তুমি বিনে আমার কেহ নাই। ওগো যারা আমার আপন ছিল, তারা আমার ফাঁকি দিয়ে চলে গেল রে। ওগো দয়াল, যারা আমার আপন ছিল তারা আমার
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার মনের ব্যথা আমার মনের ব্যথা বোঝার মতো আপন কেহ না, আপন কেহ না। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যতদিন আপনার গায়ে ক্ষমতা ছিল, চোখে আপনারা সঠিকভাবে দেখতে পেয়েছেন, তখন প্রত্যেকের জন্য কত চিন্তা ভাবনা করেছেন। গায়ে ক্ষমতা আছে, প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা করেছেন। আজকে সেই চোখে আর দেখা যাচ্ছে না, এই কানে আর ভালো শোনা যাচ্ছে না। এরা তো আপনজন, এই দেহের আপনজন। আপনার হাত আছে বটে, কিন্তু হাতের কোনো ক্ষমতা নেই। তাই ভগবানকে জানাচ্ছে, এখনো তুমি যদি আমার দাও হে ফেলে, কান তুমি যদি হে দয়াময়, হে করুণাময় ভগবান, এখন তুমি যদি দাও হে ফেলে, আমার দাঁড়াবারা জায়গা নাই, কেহ না। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না। আমার অপরাধী রাধে রাধে। দেহ লইয়া বলো বন্ধু, আমি কোথায় যাই আমার অপরাধী। এই দেহ লইয়া বলো বন্ধু, আমি কোথায় যাই, হবে আমার কেহ না। দীনবন্ধু দশন্দ্রিয় রিপু জগনা তারাই দিল সদাই আমার কুমন্ত্রণা রে। ও দয়াল রে ও দয়াল আমার, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পায়ু, উপস্থ, বপু,
আর